নমস্কার দর্শক, ইউটিউব এবং ফেসবুক থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি ধর্মগ্রন্থ দুইটা, হিন্দুদের এবং মুসলমানের মানে যে ইসলাম ধর্মের দুইটা ধর্মগ্রন্থ পাশাপাশি পড়ছি। জানেন এই প্রোগ্রামটা আমার চলবে, অনেক দিন চলবে। এক একটা বইয়ের মধ্যে দেখলাম মোটামুটি 500-700 করে পৃষ্ঠা, বিশাল ব্যাপার। এগুলো পড়ে পড়ে শেষ করব। এখানে 1 পৃষ্ঠা, এখানে 1 পৃষ্ঠা, মানে মহাভারতে 1 পৃষ্ঠা, কোরআনে 1 পৃষ্ঠা, এভাবেই পড়ব। তা যাই হোক, শুরু করে দিই। এই যে দুর্যোধন, এরা তো পাণ্ডবদের উপরে অনেক অত্যাচার চালু করে রাখলো। শিশুকাল হইতেই লেখাপড়ার সঙ্গে সঙ্গে ক্ষত্রিয়দের ছেলেরা ধনুর্বিদ্যা অর্থাৎ ধনুক দিয়া তীর ছোড়া শিখিতে আরম্ভ করে। একদিকে চলবে লেখাপড়া, আরেকদিকে চলবে মানে এই যে অস্ত্র চালনা শিক্ষা। যুধিষ্ঠির, দুর্যোধন প্রভৃতি সকলেই একসঙ্গে কৃপাচার্য নামক একজন খুব ভালো শিক্ষকের নিকট ধনুর্বিদ্যা শিখিতে লাগিলেন। ওরা তো রাজাদের ব্যাপার, রাজপুত্ররা তো এগুলো করবেই না, লেখাপড়াও করবে, সে সঙ্গে অস্ত্র চালনা করাও শিখবে। এই সময়ে একদিন ছেলেরা শহরের বাহিরে একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছিল। ছেলেরা বলতে সম্ভবত ওই যে কৌরব এবং পাণ্ডব দুই পক্ষই, এদের 100 জন, ওদের 5 জন। খেলিতে খেলিতে গোলাটা একটা শুকনো কুয়ার ভিতরে পড়িয়া গেল। ছেলেরা অনেক চেষ্টা করিয়াও কিছুতেই তাহা তুলিতে পারিল না। গোলা তুলিতে না পারায় অপ্রস্তুত হইয়া তাহারা মুখ চাওয়াচাওয়ি করিতেছে। এমন সময় সেইখান দিয়া একটি বৃদ্ধ ব্রাহ্মণ যাইতেছিলেন। ছিপছিপে কালো হেন লোকটি, পাকা চুল, হাতে তীর ধনুক। ছেলেদের দুর্দশা দেখিয়া তিনি হাসিতে হাসিতে বলিলেন, দুও দুও, তোমরা ক্ষত্রিয় হইয়া এই গোলাটা তুলিতে পারিলে না? দুও দুও, আমাকে কি খাইতে দিবে বলো, আমি গোলা তুলিয়া দিতেছি। গোলাও তুলিব, আর আমার এই আংটি কুয়ায় ফেলিতেছি তাহাও তুলিব। এই কথা বলিয়া তিনি তাহার আংটিটিও কুয়ায় ফেলিয়া দিলেন। তখন যুধিষ্ঠির বলিলেন, মহাশয়, আপনি যদি গোলাটা তুলিতে পারেন তবে চিরকাল খাইতে পাইবেন। চিরকাল মানে খাবার দিবে, রাজপুত্রের কথা বটে। ব্রাহ্মণ হাসিতে হাসিতে 1 মুঠা স্বর লইলেন, মানে তীর। তারপর তাহার একটি স্বর গোলায় বিধাইয়া সেই স্বরের পিছনে আরেকটি স্বর বিধাইয়া তার পিছনে আবার একটি, এমনি করিয়া কুয়ার মুখ অবধি লম্বা একটা কাঠি প্রস্তুত করিয়া ফেলিলেন। মানে তীরের পর তীর মারতেছে, একটার পর একটা, তো একটার সঙ্গে একটা লাগিয়ে গিয়ে একটা বড় লাঠির মতো হয়ে গেল না? সেটাই কথা বলছে। আচ্ছা, এইবার সেই কাঠি ধরিয়া গোলা টানিয়া তুলিতে আর কতক্ষণ লাগে? ব্রাহ্মণটা কে? ছেলেটা আশ্চর্য হইয়া বলিল, আচ্ছা, আংটিটা তুলুন তো। ব্রাহ্মণ তীর ধনুক লইয়া দেখিতে দেখিতে আংটিটিও তুলিয়া আনিলেন। ছেলেরা তো অবাক। তখন তাহারা হাত জোর করিয়া তাহাকে প্রণাম করিল। তারপর বলিল, আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হইবেন, বলুন আপনি কে, আর আমরা আপনার কোন কাজ করিব? ব্রাহ্মণ বলিলেন, তোমাদের আর কিছুই করিতে হইবে না। তোমরা তোমাদের ঠাকুরদাদা মহাশয়ের নিকট গিয়া বলো যে এই রকম এক বুড়া আসিয়াছে। অমনি সকলে ছুটিয়া গিয়া তাহাদের ঠাকুরদাদা ভীষ্মের নিকট সংবাদ দিল। ভীষ্ম সকল কথা শুনিয়া বলিলেন, বুঝিয়াছি, দ্রোণাচার্য আসিয়াছেন। এ আর কাহারও কর্ম নহে। ভীষ্মের অনেক দিন হইতে ইচ্ছা ছেলেদিগকে দ্রোণাচার্যের হাতে দেন। সেই দ্রোণাচার্য আপনা হইতেই আসিয়া উপস্থিত। ইহাতে বড়ই আনন্দিত হইয়া ভীষ্ম তাহাকে পরম আদরের সহিত বাড়িতে লইয়া আসিলেন। ভীষ্ম, দ্রোণ ইহারা অতি মহৎ লোক ছিলেন। ইহাদের খালি নাম আর পরিচয় শুনিলেই হইবে না, ইহাদের কথা আরও বেশি করিয়া জানা চাই। দেবদাতের মধ্যে 8 জনকে 8 বসু বলে।
এই বসুরা একবার তাহাদের স্ত্রীদিগকে লইয়া সুমেরু পর্বতের কাছে একটি সুন্দর বনে বেড়াইতে গিয়াছিলেন। সেই বনে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। বশিষ্ঠের একটি গাই ছিল, তাহার নাম নন্দিনী। এমন সুন্দর গরু আর কখনোই হয় নাই, হইবেও না। যত দুধ চাই নন্দিনী তত দুধই দিত, আর সে আশ্চর্য দুধ একবার খাইলে 10,000 বৎসর সুস্থ শরীরে বাঁচিয়া থাকিয়া যাইত। সেই গরু। যাই হোক, এটা একটু অন্য পার্টে চলে আসলো। আমি এখানেই শেষ করবো আজকে মহাভারতের অংশটা। তা এই বাংলা ভাষায় লেখা এই যে মহাভারতের গল্পটা নিশ্চয়ই বুঝতে পারলেন আপনারা। আমি বুঝলাম, আপনারা বুঝলেন কি না সেটা কমেন্টে জানাবেন। এইবারে আমরা এই যে আমাদের প্রিয় কোরআন শরীফ, এখান থেকে একটা পৃষ্ঠা পড়ব। আমি লেখার কিন্তু আগা মাথা আমি খুঁজে পাই না, ঠিক বুঝতে পারি না ব্যাপারটা। যেখান থেকে লেখা আছে আমি ওখান থেকে পড়ব। এই যে গল্পটা বললাম মহাভারতের সঙ্গে, এর মধ্যে পার্থক্যটা দেখেন। হয় তখন থমকে দাঁড়ায়, আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি ও দেখার শক্তি অবশ্যই কেড়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা ওই রবের গোলামি করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আকাশ মণ্ডলকে ছাদ করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করিয়ে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য বিভিন্ন ফল ফলাদি উৎপাদন করেন। কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না। যদি তোমরা সন্দেহ পোষণ করো, আমার বান্দার কাছে তা অবতীর্ণ করেছি, তবে তোমরা অনুরূপ কোনো সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীদের ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আর যদি তোমরা তা করতে না পারো, কোনো দিন তা পারবেও না, তবে ওই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আর তাদেরকে সুসংবাদ দাও যারা মুমিন ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যা নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে যখনই তাদেরকে ফল মূল খেতে দেওয়া হবে, তখনই বলবে, এরকম ফল তো ইতিপূর্বেও আমাদেরকে দেয়া হয়েছে। আর তাদেরকে তদ্রূপ ফলই দেওয়া হবে এবং তথায় থাকবে তাদের জন্য পবিত্র স্ত্রী। বাপরে, খাবার দাবার থাকবে, আবার স্ত্রীও থাকবে, বউ আর কি। আচ্ছা, আর তথায় তারা চিরকাল থাকবে। মানে কোথায় জান্নাতে গেলে পরে স্ত্রীটি পাওয়া যায় আর কি। যাই হোক দর্শক, আমরা পড়লাম ওই যে মহাভারতের একটা অংশ, এটা এক ধরনের, আর এইটার টেস্টটা আলাদা। দুইটার টেস্ট একটু আলাদা আছে। তা বুঝে টুঝে আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা কীরকম। ধন্যবাদ, ভালো থাকবেন, রাখছি।